নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল স্টক মার্কেট বেঙ্গল। দেখতেই পেয়েছেন আজকে একটা বাজার রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করেছে। গতকালকের ভিডিওতেও বলেছিলাম, আজকে মর্নিংয়ে যখন লাইভ সেশনে এলাম সেই সময়তেও আপনাদের সাথে বললাম যে আজকে আর মার্কেটের মধ্যে বিশেষ কিছু পাবেন না। হয়তো এখান থেকে একটুখানি সামান্য উপরে যাবে, সামান্য তলায় আসবে, এর মধ্যেই নয়েজ ক্রিয়েট করবে। তাই কিন্তু ঘটেছে যে আগামী দিন শুক্রবার যদি দেখেন যে মর্নিংয়ে গ্যাপ আপ খুলেছে, ঠিক এই সুইং হাইটা যদি ব্রেক করে দিয়ে থাকে তবেই একমাত্র কিন্তু বাই করার জায়গা দাঁড়াবে। আদারওয়াইজ একটা রেঞ্জ হিসাবে যদি বলেন সেক্ষেত্রে ঠিক এই সুইং লোটা আর এই সুইং হাইটা এইটা কিন্তু খেয়াল রেখে কাজ করবেন। এর মধ্যিখানে যতক্ষণ থাকবে বাজার ততক্ষণ ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর এরমই করতে পারে বা এই রকম নয়েজ ক্রিয়েট দেখতে পারেন। ডাইরেকশন যদি আপনার ঠিকও হয়ে থাকে, কোনো কারণে দেখলেন যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে কিন্তু এই সুইং লোটা ব্রেক করছে না, যেটা হচ্ছে 24,784, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলেন মর্নিংয়ে যদি পান তাহলে এখান থেকে মোমেন্টাম পেয়ে যাবেন। কিন্তু যদি বেলা বাড়ার সাথে সাথে হয় তাহলে কিন্তু এইরকম নয়েজ দেখবেন, আর নয়েজের সাথে সাথে যদি ট্রেডটা হোল্ড করেন ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও কিন্তু প্রফিট পাওয়া যাবে না। কারণ মোমেন্টামের সঙ্গে অপশান বাইং করলে তবেই কিন্তু প্রফিট পাওয়া যায়, আর অপশান বাইংয়ে যদি চলে আসে নয়েজ তাহলে কিন্তু প্রফিট পাওয়া যায় না। কারণ অপশানের টাইম ডিকের কারণে থিটার এফেক্ট পড়ে যায় এবং সেখানে প্রিমিয়ামটা ড্রপ হতে শুরু করে। তাই খেয়াল রাখবেন যে যদি দেখা যায় যে ছোটোখাটো গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে মর্নিংয়েই, কিন্তু এই সুইং লোটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 24,785, তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে ওপরের দিকের জন্য স্ক্যাল্পিং ট্রেড বার করতে পারেন এবং 24,850-এর কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন স্ক্যাল্পিং ট্রেড আকারে। এবার এইখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করবেন এবং স্টপ লসটাকে ট্রেল করবেন। আর যদি মোমেন্টাম লস হয়ে যায় তাহলে একবার স্কোয়ার আপ করে নিতে হবে পজিশনটাকে। তারপর প্যাটার্ন ওয়াইজ যদি আবার লেভেলটাকে 24,850 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করে তখন কিন্তু দ্বিতীয়বারের জন্য ট্রেড নেওয়া যেতে পারে, এছাড়া কিন্তু ট্রেড বেরোবে না। শুক্রবার দিনও কিন্তু রেঞ্জ বাউন্ড থাকবে, খুব বড় পজিশন বাজারের মধ্যে আপ ডাউন করবে না, সুতরাং একটা রেঞ্জের মধ্যেই কিন্তু বাজার চলাচলই করবে। হতে পারে এটাই যে এই রেঞ্জটা শিফট করে গিয়ে নেক্সট রেঞ্জের মধ্যে বাজার চলতে শুরু করলো, সেটা হতে পারে। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর দেখলেন যে কন্টিনিউ এর ওপরেই সাস্টেন করছে, যেটা হচ্ছে 24,848-50 এই জোনটার উপরে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে উপরেও খুলতে পারে 24,880 বা 24,900 এইসব জায়গায় খুলতে পারে। খোলার পর দেখলেন রিট্রেস নিয়ে এলো এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,850 পর্যন্ত। তারপরেও যদি দেখেন এখান থেকে রিভার্সাল সাইন অনুযায়ী উপরের দিকের জন্য বাজার মুভ করছে, সেক্ষেত্রে মর্নিংয়ে যদি পেয়ে যান তবেই কিন্তু ট্রেড করতে পারবেন, কারণ ওই সময় মোমেন্টাম পাবেন কিছুটা। বেলা বাড়ার সাথে সাথে নয়েজ চলে আসবেন, নয়েজ চলে এলেই অপশানের প্রাইস কিন্তু ডিকে হতে শুরু করবে। এবার যদি দেখেন যে ক্লিয়ার গ্যাপ ডাউন ওপেন হয়েছে, ঠিক এই সুইং লোটা ব্রেক করে দিয়ে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে, যেটা হচ্ছে 24,783, তাহলেও কিন্তু এখান থেকে শর্ট হবে এবং স্ট্রেট সেক্ষেত্রে শর্টটা কিন্তু ভালো দাঁড়াবে। কারণ এখানে দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু বাজারকে দাঁড় করিয়ে দেওয়ার মতন কোনো পজিশন তৈরি হচ্ছে না। সুতরাং যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর ঠিক 24,780-85 এই জোনটাকে ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে, সেক্ষেত্রে একটা রিট্রেসমেন্ট নেবার পর আবার যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে সেল করতে পারেন এবং তলার দিকে টার্গেট হিসাবে আপনারা 24,720 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড মর্নিংয়েই পেতে পারেন। আর যদি বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেল, গ্যাপ ডাউন হয়ে যাওয়ার পর দেখবেন যে ঠিক এই সুইং লোটার কাছাকাছি এসে বাজার রিয়াকশন কি আছে। যদি দেখা যায় যে এখানে এসে বাজার আর তলার দিকে পড়তে চাইছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য ট্রেড হবে। আবার যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি এসে একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে তলার দিকে এই ছোট ছোট সুইং লোগুলো যেগুলো আছে সেইগুলো টার্গেট হতে দাঁড়াবে। এখানে কিন্তু বিশেষ কিছু ট্রেড দাঁড়াবে না, কারণ বাজারের ডাইরেকশন যদি ঠিকও হয়ে যায় এইরকম নয়েজ থাকার কারণে অপশান বাইং করে যদি বেশিক্ষণ হোল্ড করেন সেখানে প্রফিট পাবেন না, উল্টে প্রিমিয়ামটা ড্রপ হবে, আপনার কেনা প্রাইসের থেকেও তলায় কিন্তু প্রাইস চলে আসবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই বন্ধুরা, সারা দিন কিন্তু বসে বেকার টাইম ওয়েস্ট ছাড়া কিন্তু কিছু নয়। এখানে যারা অপশান বাইং কিরম ভাবে করে
টেকনিক্যাল নলেজ কি, এই জায়গাগুলো যারা না বোঝেন তারা না জেনেই কিন্তু এখানে এন্ট্রি এক্সিট বারবার করতে যাবেন, আর এখানেই কিন্তু ট্র্যাপ হবেন। আর এই ট্র্যাপ হয়ে যাওয়ার পরে কিন্তু ছোট ছোট লসগুলোই আস্তে আস্তে 5 বার 7 বার 10 বার ট্রেড করতে করতে এটাই কিন্তু দাঁড়াবে হচ্ছে বড় বড় লসে কনভার্ট হয়ে যায়। এই রকমই রেঞ্জ বাউন্ড বাজারে কিন্তু সব থেকে বেশি মনে করে দেখবেন লস খান এবং বারবার ট্রেড করা হয়, কারণ প্রত্যেকটা বারেই যেন মনে হয় যে এখান থেকে এবার উদ্ধার হয়ে যাব, বা প্রত্যেকটা বারেই মনে হয় যে একবার এখান থেকে ব্রেক করেছে তার মানে একটু প্রফিট পেয়েছি, একবার প্রফিটটা বুক করেছি ঠিক আছে, সেকেন্ড বার আর একবার ছোট একটা প্রফিট বুক করব, সেখানে হয়ে গেল লস, তারপর ওইটাকে কভার করার জন্য আবার ট্রেড, তারপর আবার ট্রেড, সেখানে যদি না পোষালো তো অ্যাভারেজ। এই রকম করতে করতেই কিন্তু ট্রেডের কোয়ান্টিটি বাড়ে, পজিশন সাইজ বাড়ে, পেশেন্স ক্ষমতা কমে যায় এবং একটা ট্রেডের মধ্যেই আপনারা ইনভলভ হয়ে যান, যেটা থেকে আর বেরোতে পারেন না। যে বাজারের মধ্যে আলটিমেট কিন্তু কিছু নেই, বারে বারে শুধু ট্রেড করে করে শুধু ব্রোকারেজ দেওয়া ছাড়া কিন্তু কোনো কাজ করেন না। সেই জায়গাগুলো খেয়াল করার চেষ্টা করবেন, চার্টটাকে বুঝতে হবে, দেখতে হবে, তবেই কিন্তু আপনি টেকনিক্যালের পার্টে এগোবেন। দিনে একটা যদি ট্রেড পান তাতেই কিন্তু এনাফ, যদি না পান তো সেই দিন না করলেন, এই রকমই মনোভাব হওয়া কিন্তু দরকার। তার মানে এই নয় যে ট্রেড পেলেন করলেন না, সেটা কিন্তু কাম্য নয়, কিন্তু বাজার কিরকম সিচুয়েশনে যাবে, বাজারের কোন দিন কিরকম চলবে, বাজারের রেঞ্জ কি হতে পারে, এইটা আপনাকে ফার্স্ট জানতে হবে, তারপর টেকনিক্যাল পার্টের আসতে হবে যে এই রকম বাজার যদি যায় তাহলে সেই বাজার অনুযায়ী আমি কি কি ট্রেড বার করতে পারি, কখন কখন অ্যাটেম্প করতে পারি, কিরম ধরনের অ্যাটেম্প করতে পারি, আর কতক্ষণ ধরে ওয়েট করতে পারি। এই জায়গাগুলো যতক্ষণ আপনার কাছে ক্ল্যারিটি আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডার হতে পারবেন না। আগামী কালকের জন্য ব্যাংক নিফটিতে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, উপর দিকে ঠিক এই সুইং হাইটা, তলার দিকে এই সুইং লোটা, এটা কিন্তু খেয়াল রাখবেন। যদি বাজার ফ্ল্যাট খোলে এর মধ্যে যতক্ষণ ঘোরাঘুরি করবে ট্রেড না করাই ভালো। যদি ছোটখাটো গ্যাপ আপ খুলে গেল এখান থেকে, তারপর রিভার্সাল সাইন দেখতে পেয়ে গেলেন এবং উপর দিকে চলতে পারলো না, সেক্ষেত্রে স্ক্যালপিং ট্রেড যারা করতে জানেন, টেকনিক্যালটা শিখেছেন, তারাই একমাত্র এখানে ট্রেডটা নিতে পারেন, আদারওয়াইজ এখানে না করাই ভালো। ক্লিয়ার এই রেঞ্জটা যদি মর্নিংয়ে ব্রেক করে দেয়, গ্যাপ আপে যদি খোলে 51,100 এই লেভেলটাকে যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে মর্নিং থেকে, তবেই কিন্তু ট্রেড ধরতে পারেন। সেক্ষেত্রে 51,250 থেকে 300, যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই টার্গেটটা পেতে পারেন মর্নিংয়েই যদি ঘটনাটা ঘটে। আর যদি গ্যাপ ডাউনে দেখেন যে বাজার খুলেছে এবং ঠিক এই জোনটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটা, যেটা হচ্ছে 50,900 থেকে 50,872, তার মানে 50,900 থেকে 50,870 50 এই জায়গাটা বা এই জোনটার মধ্যে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর তলার দিকে ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য ট্রেড হবে মর্নিংয়ে। আর যদি এই লেভেলটাকে বা এই জোনটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু এখান থেকে বাজার স্ট্রেট তলার দিকে কিছুটা মর্নিংয়ে পড়তে পারে। তার মানে গ্যাপ ডাউন যদি দেখেন খুলেছে ঠিক এই লেভেলটার তলায়, যেটা হচ্ছে 50,850 এবং কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে এখান থেকে স্ট্রেট তলার দিকে কিছুটা ফল হতে পারে। আর যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে কিন্তু 50,850 আর ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য ট্রেড হতে পারে। আবার যদি গ্যাপ আপে খুলে কিন্তু যদি দেখেন যে 51,080 এই জোনটা ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্ট হতে পারে। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে উপরের দিকের জন্য মোমেন্টাম পাবেন এবং 51,250 থেকে 300 পর্যন্ত একটা রেঞ্জ হতে পারে। আর এই রেঞ্জটার তলায় যদি বাজার খুলে কন্টিনিউ সাস্টেন করে যায়, একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার যখন লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু স্ট্রেট অনেকটা ফল হতে পারে। কারণ দেখতেই পাচ্ছেন এখানে একটা গ্যাপ ছেড়ে আছে বাজার, এই ছোট্ট গ্যাপটাও ফিল হবে এবং এইখানে আটকানোর মতন কোনো রকম কিন্তু বাধা নেই। সুতরাং এই লেভেলটা যদি ব্রেক হয়ে যায়, যেটা হচ্ছে 50,850, তাহলে কিন্তু স্ট্রেট তলার দিকে বেশ কিছুটা পড়বে। সেক্ষেত্রে 50,500 কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতে পারে কালকের দিনে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।